পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের মৃত্যু নিয়ে আবারও দেশটিতে ছড়িয়ে পড়েছে তীব্র জল্পনা। আমেরিকা ভিত্তিক এক পাকিস্তানি সাংবাদিকের দাবি, একাধিক সেনা কর্মকর্তা রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরান খানের মৃত্যুর আশঙ্কা করছেন। তবে জেল কর্তৃপক্ষ ও পাকিস্তানের সরকার এই দাবিকে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে ইমরানের সাথে স্বজনদের দেখা করতে না দিলে 20 লাখ মানুষ নিয়ে রাজপথে নামার হুমকি দিয়েছে তার দল পিটিআই। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে 2023 সালের অগাস্ট থেকে বন্দী রয়েছেন পাকিস্তানের ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান খান। তার শারীরিক অবস্থা নিয়ে আবারও উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি। সম্প্রতি আমেরিকা ভিত্তিক পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত জাহিদ খান দাবি করেছেন যে সেনাবাহিনীর সদর দপ্তরের একাধিক সূত্র তাকে জানিয়েছে জেলে ইমরান খানের মৃত্যুর আশঙ্কা করছেন তারা। তবে এ তথ্যের কোনো স্পষ্ট প্রমাণ নেই বলেও জানান তিনি। ওই সাংবাদিকের এমন দাবির পরপরই দেশ জুড়ে শুরু হয় তোলপাড়। ইমরান খানের সাথে তার পরিবার ও দলের নেতাদের সাক্ষাৎ করতে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তার দল পিটিআই। ইমরানের সাথে স্বজনদের দেখা করতে না দিলে 20 লাখ মানুষ নিয়ে রাজপথে নেমে ইসলামাবাদ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। আগামী 27 সেপ্টেম্বর ইসলামাবাদে লং মার্চ এবং আদিয়ালা জেল ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে দলটি। আদিয়ালা জেল কর্তৃপক্ষ ও সরকার যদিও এই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছে। প্রশাসনের মতে সাবেক প্রধানমন্ত্রী জেলে সম্পূর্ণ সুরক্ষিত ও সুস্থ আছেন। তবে ইমরানের সাম্প্রতিক কোনো ছবি বা ভিডিও সামনে না আসায় ক্ষোভ ও সংশয় কাটছে না সমর্থকদের। ইমরান খানের কারাবাস নিয়ে আন্তর্জাতিক চাপও বাড়ছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি দিয়েছেন দেশটির 13 জন আইন প্রণেতা। জাতিসংঘ বিশেষজ্ঞের তথ্যের ভিত্তিতে চিঠিতে অভিযোগ করা হয় ইমরান খানকে দিনে 23 ঘণ্টা পর্যন্ত কারাগারে একা রাখা হচ্ছে এবং তার ডান চোখে মারাত্মক ক্ষত তৈরি হয়েছে। সেই সাথে তার স্ত্রী বুশরা বিবির চিকিৎসা ও খাবারের মান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেসের সদস্যরা। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় 14 বছরের কারাদণ্ডপ্রাপ্ত ইমরান খানের সাথে সেনাপ্রধান আসিম মনিরের দ্বন্দ্ব দীর্ঘদিনের। সামরিক ও বেসামরিক শক্তির এই স্নায়ুযুদ্ধের মাঝেই গত বছরও ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। তবে সে সময় বোন উজমা খানম জেলে গিয়ে ইমরানের সাথে দেখা করার পর সে গুজবের অবসান ঘটে। তবে এবারও সরাসরি দেখার সুযোগ না মেলায় শেহবাজ শরীফ সরকার ও সেনা নেতৃত্বের ওপর চাপ বাড়ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।